এই যে কম্পিউটারটা দেখছেন লিনাক্স কম্পিউটার, এটা আমরা তো এখন কমান্ড মোডে ইউজ করতেছি। এটা যদি আমরা গ্রাফিক্যাল মোডে ইউজ করতে পারি তাহলে তো আরো মজা। তো এই যে লিনাক্স সিস্টেমটা কিভাবে আমরা গ্রাফিক্যাল মোডে ইউজ করতে পারি সেটাই আমরা দেখব, এবং কিভাবে আমরা ফায়ারওয়েলে অ্যালাউ করতে পারি। তো দেখেন, সেটার জন্য যেটা করতে হবে, প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে লগ ইন করার পরে এপিটি আপডেট দিবেন। ওকে, এরপর এপিটি আপগ্রেড। যেহেতু এটা আমার একদম ফ্রেশ প্লাস আপডেটেড ওএস, সুতরাং নতুন করে কোনো প্যাকেজ আপডেটের অপশন এখানে নাই। এখন সরাসরি আমি কি করব, আমার এই রিমোট ডেস্কটপের জন্য আমি প্যাকেজটা ইনস্টল করব। apt install xrdp। দেখেন, এই প্যাকেজটা ইনস্টল করতে হলে আমার আহ, আনুষঙ্গিক আরো অনেকগুলো প্যাকেজ ইনস্টল করতে হচ্ছে, কারণ এটা হচ্ছে তার ডিপেন্ডেন্সি। তো আমি এখানে ওয়াই দিব। এখানে টোটাল আমার 86.6 জিবি অ্যাভেলেবেল আছে, এর ভিতরে আমার 256 এমবি কিন্তু মেগাবাইট কিন্তু এটা আমার ইনস্টল হবে। অর্থাৎ ইনস্টল হওয়ার পর আমার এই ডিস্ক স্পেসটুকু সে নিবে। এরপর আমাকে কি করতে হবে, সেটা হচ্ছে ডেস্কটপ, উবুন্টু ডেস্কটপ এনভায়রনমেন্ট আমাকে সেট আপ করতে হবে। সেটা আমরা কি দিব, আমরা এক্সএফসিটা নিব, এপিটি ইনস্টল xfce4, তারপর হচ্ছে xfce4 GDIES, এই প্যাকেজটা লাগবে। দেখেন, এগুলোর জন্য এডিশনাল আমার 554 মেগাবাইট কিন্তু আমার জায়গা কিন্তু ইউজ হবে। আমরা ওয়াই দিচ্ছি। হ্যাঁ, যদিও এটা সার্ভার ভার্সন, আমরা চাইলে ডেস্কটপ ভার্সনও ইনস্টল করতে পারতাম, বাট এটা মিনিমাল ডেস্কটপটাকে রান করার জন্য যতটুকু দরকার ততটুকু কিন্তু এটা নিয়ে এখন অন হবে। আমরা যেহেতু রিমোটলি এটাকে আপনার গ্রাফিক্যালি অ্যাক্সেস করব। ডাউনলোড হতে সময় নেবে, এটা আপনার ব্যান্ডউইথের কতটুকু ব্যান্ডউইথ স্পিডের উপর ডিপেন্ড করবে। নাইস। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এটাকে XRDP-টাকে আমরা XFCE এই সেশনটা ইউজ করার জন্য আমরা এটাকে কনফিগার করব। সিম্পল কমান্ড দিয়ে দিচ্ছি। এরপর যেটা করব, আমাদের এই সিস্টেমটাকে, এই রিমোট ডেস্কটপের জন্য যেটা সার্ভিস, সিস্টেম কন্ট্রোল রিস্টার্ট XRTP, এটা হচ্ছে এটার জন্য সার্ভিস। এবং এই কম্পিউটারটা রিস্টার্ট হওয়ার পর, এই মেশিনটা রিস্টার্ট হওয়ার পর যাতে ও এই সার্ভিসটা অ্যানাবল থাকে, তার জন্য আমরা যেটা করব, সিস্টেম কন্ট্রোল অ্যানাবল XRDP। ওকে। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের ফায়ারওয়েলে এই যে আমাদের যে পোর্ট দিয়ে আমরা অ্যাক্সেস করব, ইউএফডব্লিউ স্ট্যাটাস এটা ইনঅ্যাক্টিভ আছে, প্রথমে এটাকে অ্যানাবল করতে হবে। ইউএফডব্লিউ অ্যালাউ 3389, এটা হচ্ছে রিমোট ডেস্কটপের পোর্ট আমরা, এবং ইউএফডব্লিউ অ্যানাবল দিলাম আমরা। দেখেন, ফায়ারওয়েল অ্যাক্টিভ হয়েছে এবং সিস্টেম স্টার্ট আপ আছে। আচ্ছা, এখন দেখেন এই মুহূর্তে আমি যদি এই সার্ভিসটা রান আছে কিনা আমরা চেক করতে চাই, SSTULNP গ্রেপ 3389, অর্থাৎ এই এই যে কমান্ড, এই কমান্ড দিয়ে আমরা দেখলাম যে এই এত নাম্বার পোর্টটা এটা কি আছে।
অ্যাক্টিভ আছে কিনা এবং কোন প্রসেসে এটা ইউজ করতেছে, প্রসেস আইডি কত, সেটাও কিন্তু এখানে দেখাচ্ছে। আচ্ছা, এখন আমরা কিভাবে ইউজ করব এটাকে? আমরা এই সিস্টেমে যখন আমরা আইপি দিব, দিলে কিন্তু আমরা এটা কি করতে পারবো, এটা আমরা রিমোটলি এখানে সরাসরি লগ ইন করতে পারবো। ubuntu 26.muradbt, এটা আমার এই অ্যাড্রেসিং করা ছিল, যেখানে এখানে যখন আমি ক্লিক করব, অথবা আমার সিস্টেমের যেটা আইপি আছে যদি ওখানে দেই, ওইটাও কিন্তু চলে আসবে। আমাদের সিস্টেমের আইপি হচ্ছে, আমরা দেখে নিই কত আইপি ছিল। আইপি এ, এটা হচ্ছে আমার প্রেজেন্ট আইপি। কানেক্টে দিচ্ছি, দেখেন ইয়েস দিব। আমরা কিন্তু পরে রুট ইউজার হিসেবে এখানে লগ ইন করতে পারবো। দেখেন এখানে কিছু আপনার এই যে ডিফল্ট, সে বাই ডিফল্ট দেখেন এফসি রেট হচ্ছে আমার ইউআই, ব্রাউজার আছে কিনা এখানে দেখতে পারি আমরা। ইন্টারনেট নাই, এখানে কিন্তু আমরা আমাদের এখানে আমরা একটা ক্রোম ব্রাউজার ইনস্টল করব, দেখি এটা আমরা করতে পারি কিনা। তো এখানে দেখেন এই যে এই দেখেন ওই ডিফল্ট একটা ব্রাউজার আছে। আমরা সরাসরি এখান থেকে নেটের সহযোগিতা নিতে পারি। গুগল ক্রোম অন ubuntu 26.4, দেখি কেউ টিউটোরিয়াল রেডি করছে কিনা, অথবা সরাসরি আমরা এটা দেখে কিন্তু আমরা ইনস্টল করতে পারি। দেখেন ডুপ্লিকেট হচ্ছে একটা কমান্ড, এটা দিয়ে আমরা ডাউনলোড করব, এই প্যাকেজটা ডুপ্লিকেট দিয়ে ডাউনলোড করব। ডাউনলোড স্পিড ব্যাটার থাকার কারণে ডাউনলোড হয়ে গেছে। এরপর যেটা দেখেন এই যে এখানে এই প্যাকেজটাকে আমরা এখন কি করব, ইনস্টল করব। আমরা ডেপ প্যাকেজ থেকে ইনস্টল করতেছি। ওয়াই দিব, দেখেন এটার পাশাপাশি আমার এই যে কিছু এই ফন্ট এবং এই যেগুলো কিন্তু ইনস্টল হবে, ওয়াই দিব। দেখেন আমরা কিন্তু এখন এই যে গ্রাফিক্যালে যে আমরা লগ ইন আছি, এটা ইনস্টল হওয়ার পরে আমরা কিন্তু এটা কিন্তু এখান থেকে যদি কোনো ঝামেলা না হয়, পারমিশন ডিনাইড বলতেছে, এরকম তো হওয়ার কথা না। ওকে আমরা দেখি, এই যে ইন্টারনেট গুগল ক্রোম চলে আসছে। মজার না? মজার। আমরা এখান থেকে স্পিড টেস্ট করতে পারি এবং ইজি8 এর অফিসিয়াল ওয়েবসাইট আমরা ভিজিট করতে পারি। দেখেন টোটাল স্পিড প্লাস ইয়ে শো করতেছে। তো এই টিউটোরিয়ালে আমরা শিখলাম কিভাবে আমরা আমাদের উবুন্টু সার্ভারকে আমরা রিমোটলি গ্রাফিক্যালি অ্যাক্সেস করতে পারি এবং রিমোট ডেস্কটপ কীভাবে কনফিগার করতে পারি সেটা কিন্তু আমরা শিখলাম। আশা করি ভিডিওটি ভালো লেগেছে আপনাদের। আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।